পাহাড়, ঝর্ণা আর সীমান্ত ঘেঁষা আদিবাসী পাড়া, এই নিয়ে তৈরি বান্দরবান। এ যেন প্রকৃতির এক অপার সৌন্দর্যমণ্ডিত গন্তব্য। আর আজ আমি আপনাদের দেখাবো বান্দরবানের এক অফবিট প্লেস, যার নাম পালংখিয়াং ঝর্ণা। তো চলুন ঘুরে দেখি এই জায়গার সৌন্দর্য আর জেনে নেই এর ইতিহাস এবং এখানকার মানুষের জীবনধারা। পালংখিয়াং ঝর্ণা অবস্থিত বান্দরবান জেলার আলীকদম উপজেলায়। এখানে যাওয়া বেশ দুর্গম এবং কষ্টসাধ্য হলেও প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে ভ্রমণপ্রেমী মানুষেরা এখানে আসেন। ঢাকা থেকে বান্দরবান হয়ে আলীকদম আসা যায় বাসে, আর সেখান থেকে পাহাড়ি রাস্তা পাড়ি দিয়ে হেঁটে যেতে হয় আদিবাসী গ্রামে। কখনো হেঁটে, কখনো বাঁশের সাঁকো পাড়ি দিয়ে, কখনো বা জঙ্গল পেরিয়ে, আর এভাবেই পৌঁছাতে হয় ঝর্ণার পাদদেশে। পালংখিয়াং নামটি এসেছে ম্রো ভাষা থেকে। পালং অর্থ পাথুরের ঢালু পথ বা পাহাড়ি জায়গা, আর খিয়াং অর্থ ছোট নদী। এই ঝর্ণা মূলত একটি উঁচু পাহাড় থেকে গড়িয়ে পড়া জলধারা। স্থানীয়দের বিশ্বাস অনুযায়ী বহু আগে থেকেই এই ঝর্ণার জলের সাথে প্রকৃতির শক্তি জড়িত রয়েছে, আর তাই এই ঝর্ণাকে তারা বেশ সম্মানের চোখে দেখে। পালংখিয়াং ঝর্ণার সৌন্দর্য শুধু চোখে দেখার নয়, এটা অনুভব করারও। ঝর্ণার জলের স্বচ্ছতা, নিচে পড়ে তৈরি হওয়া ছোট পুকুর আর চারপাশের ঘন সবুজ বন জঙ্গল সবকিছু মিলিয়ে এ যেন এক অপার্থিব পরিবেশ তৈরি করে। যত এগোতে থাকবেন, পাহাড়ে ঘেরা শীতল বাতাস, ঝিঝি পোকার শব্দ আর অজানা সব গাছগাছালির ঘ্রাণ আপনাকে একদম অন্য জগতে নিয়ে যাবে। এই ঝর্ণার বিশেষত্ব হলো এখানে আপনি কোনো পর্যটকের কোলাহল পাবেন না, বরং একান্তে প্রকৃতিকে অনুভব করতে পারবেন নিবিড়ভাবে। এই এলাকায় মূলত ম্রো আদিবাসীরা বাস করে। তারা পাহাড়ের ঢালে বাঁশের তৈরি ঘরে থাকেন, জুম চাষ করেন এবং নিজেদের খাবার নিজেরাই সংগ্রহ করেন। তাছাড়া তাদের জীবন অত্যন্ত সরল, প্রকৃতি নির্ভর এবং শান্তিপূর্ণ। তারা বেশ অতিথিপরায়ণও হয়ে থাকে। বিভিন্ন অঞ্চল থেকে পালংখিয়াং ঝর্ণা ভ্রমণ করতে আসা পর্যটকদের তারা বেশ সমাদর করেন। তাদের সৌহার্দ্যপূর্ণ ব্যবহারে পর্যটকদের ভ্রমণ অপেক্ষাকৃত সহজ হয়ে ওঠে। পালংখিয়াং ঝর্ণা শুধু একটি দর্শনীয় স্থান নয়, এটা এক প্রকার মনের শান্তি। এই পথে চলা বেশ কঠিন, কিন্তু যারা প্রকৃতি প্রেমিক তাদের জন্য এটি একটি অনন্য অভিজ্ঞতা। যদি আপনি প্রকৃতি আর নির্জনতাকে ভালোবাসেন, তবে আমার মতে আপনার একবার হলেও এখানে আসা উচিত। তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তাছাড়া কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের এই পালংখিয়াং ঝর্ণা। তো আজ এই পর্যন্তই। পরবর্তী ব্লগে আবার দেখা হবে নতুন কোনো প্রকৃতির গল্প নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাপি ট্রাভেলিং।